বর্তমানে আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি সেট আপ করেছেন, কিন্তু আপনাদের এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ইন রিভিউতে পড়ে আছে। অনেকের 20 দিন, কারো 30 দিন, কারো 45 দিন, কারো 2 মাস পর্যন্ত কিন্তু ইন রিভিউতে পড়ে আছে। আপনারা মনিটাইজেশনটি সেট আপ করেছেন, কিন্তু আপনাদের এই মনিটাইজেশনটি ফেসবুক অ্যাপ্রুভ করছে না। বন্ধুরা, আপনাদের যাদের এই সমস্যাটি হয়ে আছে, যাদের ইনস্ট্রিম অ্যাড ইন রিভিউতে আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি। আজকের এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু স্টেপ দেখাবো, যে স্টেপগুলো আপনারা যদি ফলো করেন এবং আপনাদের যদি ইন রিভিউতে পেজটি পড়ে থাকে, তাহলে অবশ্যই দ্রুত আপনারা এখান থেকে যে কোনো একটি রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। হয়তোবা মনিটাইজেশন পাবেন, নয়তোবা যদি রিজেক্ট হয় তাহলে অবশ্যই আপনাকে রিজেক্টের কারণ দেখিয়ে ফেসবুক আপনাকে বলে দিবে যে কোন সমস্যাগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আছে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা এই সমস্যাটির সঠিক একটি সমাধান পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আমি পাবলিশ করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। আর বন্ধুরা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, এখনও যারা ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। এবং আপনাদের যদি কোনো ফেসবুক রিলেটেড সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আমার সাথে সরাসরি ফেসবুকের মধ্যে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের যদি এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ইন রিভিউতে অনেক দিন ধরে পড়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এটি একটি চিন্তার বিষয়। কেননা আমরা অনেক কষ্ট করে আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু এই ইনস্ট্রিম অ্যাডের মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে, এটি কিন্তু আমরা ফুলফিল করি। যখন দেখা গেল আমাদের মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, আমরা সেট আপ করার জন্য ফেসবুকের কাছে আবেদন করি, সেট আপ করে দিই, কিন্তু ইন রিভিউতে রেখে দিচ্ছে ফেসবুক। এখানে 14 দিন পর্যন্ত ইন রিভিউতে রাখা এটি কিন্তু স্বাভাবিক। এবং আমরা যখন আমাদের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি সেট আপ করি, সেট আপ করার সাথে সাথে ফেসবুক কিন্তু আমাদেরকে বলে দেয় যে আসলে 14 দিন পর্যন্ত আপনার এই ফেসবুক পেজটি রিভিউ করতে সময় লাগতে পারে, বা এই 14 দিনের মধ্যে ফেসবুক আপনার ফেসবুকের ভিডিওগুলো এবং পেজের যে আপনার কন্ডিশন আছে সেটি ভালোভাবে চেক করবে। এবং আপনি যদি উপযুক্ত হন মনিটাইজেশনটি পাওয়ার, তখন কিন্তু ফেসবুক আপনার পেজের মধ্যে মনিটাইজেশনটি অন করে দেয়। কিন্তু ইদানিং সময়ে গত 2 মাস বা 3 মাস যাবৎ এই প্রবলেমটি কিন্তু অনেকের সাথেই হচ্ছে, যে আসলে যখন আমরা মনিটাইজেশনটি অ্যাপ্লাই করছি ফেসবুকের কাছে, তখন কিন্তু আমাদেরকে আর মনিটাইজেশনটি দিচ্ছে না। কারো কারো ক্ষেত্রে 2 মাস পর্যন্ত কিন্তু এটি ইন রিভিউতে রেখে দিচ্ছে। তো বন্ধুরা, আবার অনেকের আছে যাদের কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেও কিন্তু এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি কিন্তু দিয়ে দিচ্ছে, তাদের ভিডিওগুলো খুব ভালো থাকার কারণে এবং তারা প্রপারলি ফেসবুকের মধ্যে কাজ করার কারণে। তো বন্ধুরা, আপনাদের এই ইন রিভিউ যে প্রবলেমটি আছে, এই ইন রিভিউ প্রবলেমটি কিভাবে সমাধান করবেন সেই বিষয়টি তো অবশ্যই জানাবো। তার আগে আমি আলোচনা করে নিই কোন কোন কারণে আপনাদের এই মনিটাইজেশনটি ইন রিভিউতে থাকছে। ইন রিভিউতে থাকার প্রধান যে কারণটি আছে, সে কারণটি হতে পারে আপনি আপনার পেজের মধ্যে বেশি পরিমাণ রিলস আপলোড করছেন এবং সেখানে কোনো প্রকার বড় ভিডিও নেই, বা আপনি এমন পেজটি রান করাচ্ছেন শুধুমাত্র আপনি অ্যাডস অন রিলস পাওয়ার জন্য আপনার পেজের মধ্যে বেশি পরিমাণে রিলস ভিডিও আপলোড করছেন, এবং সেই রিলস ভিডিও থেকে আপনার ওয়াচ টাইম পূরণ হওয়ার কারণে আপনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি পেয়ে গিয়েছেন এবং তখন আপনি অ্যাপ্লাই করে দিয়েছেন, যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু আপনার এই মনিটাইজেশনটি ইন রিভিউতে রেখে দিয়েছে। অথবা হতে পারে আরও একটি বিষয়, বর্তমানে ফেসবুকের মধ্যে কপি পেস্ট কাজগুলো কিন্তু খুব বেশি চলছে, বা অন্যের ভিডিও নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করার যে প্রচলনটি, এই প্রচলনটি কিন্তু ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা অন্যের ভিডিও নিয়ে সেখানে নিজের ভয়েস ওভার দিয়ে অথবা নতুন কোনো একটি মিউজিক নিয়ে এসে সেই ভিডিওগুলো অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, এবং এই ভিডিওগুলো কিন্তু হিউজ পরিমাণে দ্রুত ভাইরাল হচ্ছে। একটি ভিডিও আপনার 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন গেলে কিন্তু এই ইনস্ট্রিম অ্যাডের যে ক্রাইটেরিয়া আছে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, এটি কিন্তু পূরণ হয়ে একদম ওভার হয়ে যাচ্ছে। তখন কিন্তু ফেসবুক আপনাকে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের যে সেট আপ বাটনটি আছে, সেই সেট আপ বাটনটি দিয়ে দিচ্ছে। আবারও অনেক সময় দেখা যাচ্ছে আপনারা আপনাদের নিজের ভয়েস দিয়ে, নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করছেন, কিন্তু পাশে অন্য আরেকটি ভিডিওর ক্লিপ অ্যাড করে দিয়ে সেই ভিডিওটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, যেটিকে আমরা রিয়াকশান ভিডিও বলে থাকছি, বা যেটিকে আমরা রিয়াকশান ভিডিও বলে থাকি। এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি ফেসবুকের মধ্যে আপলোড করছেন, যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলোতে হিউজ পরিমাণে ভিউজ আসছে, এবং এই ভিডিওগুলোতে হিউজ পরিমাণে ভিউজ আসার কারণে আপনার মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটি আছে, এই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে, এবং এই ফুলফিল হওয়ার কারণে আপনাকে কিন্তু সেট আপ বাটন দিয়ে দিচ্ছে ফেসবুক, এবং
পরবর্তীতে আপনি যখন সেট আপ করছেন, সেট আপ করার সাথে সাথে আপনার ফেসবুক পেজটি কিন্তু ইন রিভিউতে রেখে দিচ্ছে। অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি পেতে চান, আপনার পেজের মধ্যে কমপক্ষে 30 থেকে 50টি 3 মিনিটের উপর ভিডিও আপনাকে রাখতেই হবে। 3 মিনিটের উপরের ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে যদি একদমই কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি কখনোই পাবেন না। এবার আসি আপনাদের যাদের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ইন রিভিউতে আছে 1.5 মাস 2 মাস ধরে, তারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ প্রসেসটি আমি দেখানোর জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে গিয়ে একদম সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ইন রিভিউ থেকে মনিটাইজেশন চালু করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে গিয়ে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা ফেসবুকের কাছে এই ইনস্ট্রিম অ্যাড ইন রিভিউতে থাকার যে প্রবলেমটি আছে এটি সমাধান করার জন্য আবেদন করবেন। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেম আপনারাও কিন্তু এই বিষয়টি করবেন। সর্বপ্রথম চলে আসবেন আপনাদের যে ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক পেজের মূল ইন্টারফেসের মধ্যে আসার পর সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে। আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসছি। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর আপনারা সর্বপ্রথম যে বিষয়টি চেক করবেন সেটি হলো এখান থেকে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে একটি বিষয় দেখতে পাবেন, এখানে পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন আছে। এই পেজ রিকমেন্ডেশন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই পেজ রিকমেন্ডেশন এই অপশনটিতে ক্লিক করার পর দেখবেন এখান থেকে কোনো প্রবলেম আছে কিনা। এখান থেকে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার এখানে যে স্টার দেখতে পাচ্ছেন এই স্টারের উপরে এভাবে ক্রস আসবে, এখানে নট রিকমেন্ডেবল এই বিষয়টি কিন্তু লেখা চলে আসবে। তাই অবশ্যই এই বিষয়গুলো যদি থাকে তাহলে কিন্তু আপনাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন পেতে সমস্যা হবে, সেটি আপনাকে আগে সমাধান করে নিতে হবে। এই সমস্যা যদি না থাকে তাহলে এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে একটি স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন। আমি এখান থেকে এই স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনারা চলে যাবেন এই যে পেজ স্ট্যাটাস নামে যে অপশনটি আছে এই পেজ স্ট্যাটাস এই অপশনটিতে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখবেন আপনাদের পেজের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। এখান থেকে যদি পেজের মধ্যে সমস্যা থাকে তাহলে দেখুন এখান থেকে আমার যে একটি বিষয় আছে এখান থেকে কিন্তু এরকম আপনাদেরও বিষয় থেকে থাকবে। দেখুন এখান থেকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন নামে একটি অপশন আছে। এরকম অপশন যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আপনাদের আগে সমাধান করে নিতে হবে। যদি এখানে কোনো সমস্যা না থাকে তাহলে এখান থেকে মনিটাইজ যে বিষয়টি থাকবে সেটি এখান থেকে থাকবে। এটি থাকলে আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে এই স্ক্রিনশটটি নেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে আপনারা বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে চলে আসবেন। আসার পর আপনাদের পেজের যে মূল ইন্টারফেসটি আছে সেই মূল ইন্টারফেসের মধ্যে আসবেন এবং আসার পর এখান থেকে 3 লাইন যে অপশনটি আছে এখানে এই 3 লাইন অপশনে ক্লিক করবেন। আপনাদের অনেক সময় 3 লাইন অপশন থাকতে পারে অথবা আপনার পেজের যে লোগোটি আছে সেই লোগোটি এখানে থাকতে পারে। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে চেক করবেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে বিষয়টি আছে এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন আছে, এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের পেজের মধ্যে কোনো প্রকার ইস্যু আছে কিনা। তো এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে আসার পর এখান থেকে ইওর অ্যালার্টস নামে যে অপশনটি আছে ইওর অ্যালার্টস এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর এখানে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এটি এরকমই থাকবে। আসার পর এখান থেকে আপনারা বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আপনাদের যে ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাডটি ইন রিভিউতে আছে সেই বিষয়টি থেকে একটি স্ক্রিনশট নেবেন। সেই স্ক্রিনশটটি নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে আপনারা চলে আসবেন। এই রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে আসার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি অপশন দেখতে পাবেন। এরকম একটি অপশন দেখতে পেলে আসার পর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু এ প্রবলেম এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এই আপনাদের সামনে নতুন ইন্টারফেসটি আসলে এখান থেকে ফেসবুকের কাছে আপনাকে অবশ্যই রিপোর্ট করতে হবে যে আসলে আপনার ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি দীর্ঘদিন ধরে ইন রিভিউতে আছে। তো এখান থেকে এরকম একটি ইন্টারফেস আছে। আসার পর এখান থেকে ডোন্ট ইনক্লুড নামে একটি অপশন আছে, ডোন্ট ইনক্লুড এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সমস্যা যদি পেজে অথবা প্রোফাইলে হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আপনাকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ অপশনটি আছে এবং এখান থেকে আছে প্রোফাইল অপশনটি। এখান থেকে আপনাদের যেখানে সমস্যা সেই বিষয়টি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে পেজ এই অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসার পর এখান থেকে আপনারা যায় স্ক্রিনশটগুলো নিলেন সেই স্ক্রিনশটগুলো এখান থেকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এখান থেকে সর্বপ্রথম এটি অটোমেটিক
যে স্ক্রিনশটটি আছে এই স্ক্রিনশটটি কেটে দেওয়ার জন্য এখানে ক্রস মার্ক যেটি আছে এই ক্রস মার্কের উপর ক্লিক করবেন। ক্রস মার্কের উপর ক্লিক করার পর এখান থেকে আপলোড ফ্রম ফোন নামে একটি অপশন আছে, এই আপলোড ফ্রম ফোন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনারা যে স্ক্রিনশট নিলেন, সর্বপ্রথম স্ক্রিনশট পেজ স্ট্যাটাস থেকে একটা, রিকমেন্ডেশন সেকশন থেকে একটা, এবং আপনার যে মনিটাইজেশনটি ইন রিভিউতে আছে এই ইন রিভিউতে থাকার যে বিষয়টি এখান থেকে একটা, এই 3টি স্ক্রিনশট আপনারা এভাবে অ্যাড করে দেবেন। আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি এভাবে 3টি স্ক্রিনশট আপনারা অ্যাড করে দেবেন। একটি এখান থেকে আমি আবার আসলাম, এখান থেকে আবার অ্যাড হবে, 2টি আসলো, আসার পর এখান থেকে আমাদের 3টি স্ক্রিনশট এখান থেকে আমরা দিয়ে দিব। দেখুন এখান থেকে এটি কিন্তু আমাদের রিকমেন্ডেশনের স্ক্রিনশট, এটি আমাদের পেজ স্ট্যাটাসের স্ক্রিনশট, এবং এখান থেকে আমাদের যে পেজটি ইন রিভিউতে আছে তার একটি স্ক্রিনশট এখান থেকে আমরা দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের যে মেসেজ লেখার অপশন আছে এই মেসেজ লেখার অপশনে আমাদেরকে বিস্তারিত বিষয়টি লিখে দিতে হবে। এই বিষয়টি লেখার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আপনারা সর্বপ্রথম লিখবেন ডিয়ার ফেসবুক টিম, তারপরে এইভাবে সাজিয়ে গুছিয়ে লিখে দিবেন যে আপনি ফেসবুকের মধ্যে একদম অরিজিনালি কাজ করেন এবং আপনার পেজের মধ্যে কোনো প্রবলেম নেই। আপনি যতদিন আগে অ্যাপ্লিকেশনটি করেছিলেন ততদিন যে বিষয়টি আছে সেই বিষয়টি উল্লেখ করে বলবেন যে আমি 20 দিন অথবা 30 দিন আগে আমার ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমার পেজের মধ্যে কোনো সমস্যা নেই, আমার ভিডিওগুলো সম্পূর্ণ আমি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও তৈরি করি, আমার পেজটি কেন এতদিন ধরে ইন রিভিউতে আছে, দয়া করে আমার পেজটি ভালোভাবে চেক করুন। চেক করার পর যদি কোনো সমস্যা না থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমার ফেসবুক পেজের মধ্যে ইনস্টিম অ্যাডটি আপনারা চালু করে দিন। এই বিষয়টি ফেসবুকের কাছে খুব ভালোভাবে লিখে দিবেন আপনারা ইংলিশে। আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো খুব সাজিয়ে গুছিয়ে ইংলিশে লিখে এখান থেকে আপনারা এখানে লিখে দিবেন ডিয়ার ফেসবুক টিম, তারপরে আপনার মেসেজ লেখার পর নিচের দিকে থ্যাঙ্কস লিখে আপনার পেজের সমস্যা হলে পেজের লিঙ্ক দিবেন, প্রোফাইলের সমস্যা হলে প্রোফাইলের লিঙ্ক দিবেন, দিয়ে এখান থেকে এই যে সেন্ড বাটনটি আছে এই সেন্ড বাটনে আপনারা ক্লিক করে দিবেন। আর মেসেজটি যদি আপনারা ভালোভাবে লিখতে না পারেন বা মেসেজটি লিখতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে। আমার ফেসবুক পেজে ফলো করে আমাকে ইনবক্স করে জাস্ট এটুকুই বলবেন যে আমার ফেসবুকের ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি ইন রিভিউতে আছে, যে মেসেজটি লিখতে হবে সেই মেসেজটি লিখে আমাকে দিন, তাহলে আমি আপনাদেরকে সেই মেসেজটি লিখে ইনবক্সে পাঠিয়ে দেবো এবং আপনারা এখান থেকে এইভাবে কিন্তু ফেসবুকের কাছে এই রিপোর্টটি পাঠিয়ে দিলে হয়তো 1 সপ্তাহ বা 3 দিনের মধ্যেই আপনার ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটা কিন্তু চালু হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।